একমাত্র গোবিন্দের কাছে চাই। এই গোবিন্দ এই জড় এই কর্মটা আপন কর্তব্যবোধে কর্ম করি, এর বিনিময়ে কিছু চাই না। হে গোবিন্দ, আমি সারাটা জীবন যেন তোমার সেবা করে যেতে পারি, এছাড়া এ ভিন্ন আর কোনো কিছু তার চাওয়া নাই, কোনো ফল কামনা করে নাই, নিষ্কাম। কৃষ্ণ ভক্তের লক্ষণটা হলো, পরিপূর্ণ লক্ষণ হলো এখানে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলেই অশান্ত। অর্থাৎ ওই ভোগ বাসনা যাদের আছে, মুক্তি কামনা যাদের আছে, তারাও চায়, ওই দেবতার কাছেও চায়, ভগবানের কাছেও চায়, কিন্তু নিষ্কাম ভক্ত যারা, শুদ্ধ সত্যগুণী যারা, শুদ্ধ সাত্ত্বিক বা শ্রদ্ধার ব্যক্তি যারা, তারা কোনো কিছুই কামনা করে না। একমাত্র হে গোবিন্দ, তোমার সেবা যেন আমি সারা জীবন করে যেতে হবে, শুধু জন্মে নয়, প্রতিটা জন্মেই যেন তোমার চরণ সেবা করে যেতে পারি। এ বই আর কোনো কিছু। এবার বললেন যে যক্ষ রক্ষাংশী রাজসা, যাদের শ্রদ্ধাটা রাজসিক, তারা যক্ষ রক্ষের পূজা করে। যক্ষ শব্দের অর্থ কৃপণ, যক্ষের ধন, একটা প্রবাদ আছে না, মানে কৃপণের ধন। ও এই জড় জগতে যে অর্থ করি, বিষয় বৃত্ত যা কিছু আছে, এমন ভাবে ধরে রাখে যে ওর থেকে কানা করিও সে খরচ করবে না। জয় নিতাই, জয় গৌর হরি বলো। আর কাউকে কিছু দানও করবে না, হাতের ভাষা দিয়ে একটু জল যেন না পড়ে। জয় নিতাই, জয় গৌর হরি বলে এমন ভাবে জড় জগতের বিষয় বৈভবকে এমন ভাবে ধরে রাখে, এ যা অর্জন করছি, এই যা আমি বিষয় বৃত্ত যা কিছু আমি লাভ করেছি, এই আমার নিজের যোগ্যতা বলেই লাভ করছি। যেন আমার এবং আমার পরিবার পরিজন বর্গের একমাত্র ভোগ বিলাসে লাগে, এ কারো সেবা, কোনো গুরু গোবিন্দের সেবায় লাগবে না, কোনো ভক্তর সেবায় লাগবে না, ওই কোনো দেব দেবতার পূজা হোক, যাই হোক, ও কোনো কিছুতে এ যেন এক পয়সা কানা করিয়ে খরচ না হয়। জয় নিতাই, জয় গৌর। তাদের মনের ভাবটা এইরকম। যক্ষের ধন বলে এটাকে, কৃপণের ধন। আর রক্ষ শব্দের অর্থ রাক্ষস। রক্ষ শব্দের অর্থ রাক্ষস, মানে রাক্ষস হলো নরখাদক, মানে নরের অনিষ্ট সাধন করে, মানুষের অনিষ্ট সাধন করে, মানুষের হিত কামনা করে না, গড় হিত কামনা করে, কুচিন্তা কুভাবনা কুপ্রবৃত্তিগুলো লালন করে, কারো মঙ্গল কামনা করে না, হিত কামনা করে না, অমঙ্গল কামনা করে। জয় নিতাই, জয় গুরু হরিবল। নিজের বাদে আর বাকি সব অমঙ্গল কামনা করে। এই হচ্ছে রাজস্বী। তাহলে বিষয়বৃত্ত যা হলো শক্ত করে ধরে রইল। এইবার কারো হয়তো পরামর্শ করবে, গুরু গৃহ গেল, জানি তাই গুরুদেব বললো, গুরুদেবও আসে মাঝে মাঝে, এসে দেখলো যে শিষ্যের যা গতাগতি, এ একমাত্র এই যে বিষয়ে বৈভব, এই জড়জাগতিক বস্তু নিয়েই সে মেতে আছে। এই যে তত্ত্বজ্ঞানটা দিলাম, এসে পরিচর্যা করতেছে না, এ লালনও করতেছে না, এ ক্রিয়াকর্ম দিয়েও করে না। আবার তার গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণবের আগমনও ঘটায় না, আনলে তো খরচ হয়ে যায়। বাবা জানি তাই, জয় গুরু হরি বল। হ্যাঁ, বৈষ্ণব আসলে খরচ আছে না, সাধুগুরু বৈষ্ণবের সেবাও দিবে না। এইবার গুরুদেব চিন্তা করলো, এই শিষ্যকে তাহলে ভজনের পথে, এই ভক্তি পথে কি করে নেওয়া যায়। বললো যে বাবা, তুমি এই কর্মটা করো, ঠিক আছে, এই কর্মের ফাঁকে ফাঁকে একটু চলো, একটু সাধু সঙ্গ করো। বলে বাবা, আমার তো সময় হয় নাই। ওই যে সংসারে যা কিছু উপার্জন আদি করতেছে, চিন্তা করতেছে, ছেলেমেয়েদের একটু বড় একটা পজিশনে রেখে যাওয়া যায় কিনা, এলে তো আমার সময় হয় নাই। ঠিক আছে বাবা, তোমার সময় হয় নাই, তাহলে এরা সময় দিতে পারে না। এরা কখনো এই ভক্তি পথে সাধু সঙ্গ করবে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, একটু ভাগবত পাঠে যাবে, একটু নামযজ্ঞে যাবে, সাধু সঙ্গ করে, এই সময়টা তাদের নাই। বললে একটা অজুহাত দেখিয়ে দেয় যে বাবা, আমার এখনো সময় হয় নাই।